প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর আজকে সবচেয়ে কঠিন অঙ্কটার সমাধান করব, যেটা অনেক বাচ্চারাই এটা কঠিন মনে করে। সেটা হলো শতকরা অধ্যায়ের লিঙ্কনের অঙ্কটা। তো শুরু করা যাক। প্রত্যেকেই মনোযোগ সহকারে দেখাও। লিঙ্কন ব্যাংক থেকে বার্ষিক 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা দিল। আসল কত ছিল? তো এখানে এই অঙ্কটা সকল বাচ্চারাই অনেক কঠিন মনে করে। এখানে চাইছে কি? আসল চাইছে। তো এই আসল টাকাটা আমাকে বের করতে হবে। এখন এখানে 1272 টাকা মুনাফা সহ আসল। তো এখন আমার যদি আসল টাকা বের করতে হয় তাহলে কিছু টাকা এখানে জানতে হবে, সেটা হলো মুনাফার টাকা। মুনাফার টাকা দেওয়া থাকলে তাহলে আমরা আসল টাকা খুব সহজেই বের করতে পারি, বা আসল যদি দেওয়া থাকে তাহলে মুনাফার টাকা বের করতে পারি। কিন্তু এখানে মুনাফা আসল দেওয়া আছে। আমরা প্রথমত যে কাজটা করব সেটা হলো, আমরা প্রত্যেকেই জানি যে শতকরার অঙ্কগুলো আমরা কই থেকে পার্সেন্ট থেকে সমাধান করে থাকি। এখানে পার্সেন্ট হলো কি বার্ষিক মুনাফার কত পার্সেন্ট, হার হলো 6%। এই বার্ষিক মুনাফার হার 6%-এর মধ্যে এর মধ্যে একটা আসল টাকা আছে, এর মধ্যে একটা মুনাফা টাকা আছে। এর মধ্যে আসল টাকা হলো এই পার্সেন্টটা হলো আসল, আর মুনাফার টাকা হলো এই 6। এখন এই 100 টাকার 1 বছরের মুনাফা হলো 6 টাকা। তো এখন যদি এটা যদি 6 টাকা মুনাফা হয়, পার্সেন্টটা যদি আসল টাকা হয়, তাহলে আমাদের এই মুনাফা সহ আসল কত হবে? মুনাফা সহ আসল হবে 6, আর এই পার্সেন্ট হলো 100। এই দুইটা যোগ করলে কত হয়? 106 টাকা। এটা হলো মুনাফা সহ আসল। তো মুনাফা সহ আসল যদি এটা হয় 106 টাকা, তাহলে 106 টাকা মুনাফা সহ আসলের এখানে আসল কত টাকা? আসল হলো 100 টাকা। তো বার্ষিক 6% মুনাফায় আমরা এই কথাটা লিখবো আগে, যে বার্ষিক 6% মুনাফা সহ আসল, তাহলে সমান কত হবো? 100 যোগ 6 টাকা সমান 106 টাকা। তো আমরা এখন অঙ্কটা সাজাবো কিভাবে? যেহেতু আসল টাকা চাইছে, তাহলে আসল টাকাটা আমার অঙ্কের শেষে রাখতে হবে। তো এখানে আসল টাকা কোনটা? এই 100 টাকা হলো আসল, আর 106 টাকা হলো মুনাফা আসল। তাহলে আসলটা আমি শেষে রাখবো। এখন সাজাবো যে মুনাফা সহ আসল 106 টাকা হলে আসল কত টাকা? 100 টাকা। অতএব মুনাফা আসল 1 টাকা হলে আসল 100/106 টাকা। অতএব মুনাফা আসল এখানে কত? 1272 টাকা। মুনাফা আসল 1272 টাকা হলে তাহলে 100 গুণ 1272/106 টাকা। এখন আমরা কাটাকাটি করব। যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে 106 দ্বারা 106কে ভাগ করলে একবার, আর 1272কে 106 দ্বারা ভাগ করলে 12 বার। তো এখন এই 12 আর 100 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা গুণ করে দেব। এখানে 2টা শূন্য, সহজ পদ্ধতিতে আমরা গুণ করব। 2টা শূন্য লিখে নিব। তারপরে 1 দ্বারা যদি 12কে গুণ করি, তাহলে 1 দ্বারা 2কে গুণ করলে 2 একে 2, 1 একে 1, তাহলে 1200 টাকা। উত্তর 1200 টাকা। আমরা আরেকটি অঙ্ক করব। তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 2000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%।
3 বছর পর তাকে কত টাকা মুনাফা দিতে হবে। তো এখানে মুনাফা বের করতে বলছে, আমার অঙ্কের মধ্যে চাইছে মুনাফা বের করতে হবে। এটা সময় দিয়ে দিছে 3 বছর, 3 বছরের মুনাফা বের করতে হবে। তো এখানে আমার কি নিছে, আসল টাকা হলো 2000 টাকা, আর মুনাফার হার কত, 6%। তো আমরা অঙ্কটা কোথা থেকে শুরু করব, এই ডাকের কোন অংশ থেকে প্রথম অঙ্ক শুরু করব। আমরা জানি যে পার্সেন্ট যদি থাকে ওই পার্সেন্ট থেকে এই অঙ্কটা শুরু করতে হবে। তাহলে আমি লিখব যে বার্ষিক মুনাফার হার 6%। বার্ষিক মুনাফার হার 6%। তো এখন যেহেতু মুনাফা চাইছে, তাহলে এখান থেকে আমি এখানে 2টা টাকায় আছে যে 6 টাকা হলো মুনাফা, আর পার্সেন্টটা মানে হলো 100। এই 100 টাকা হলো আসল, অর্থাৎ 100 টাকা আসলের মুনাফা হলো 6 টাকা। তো আমরা মুনাফাটা শেষে রাখবো, অর্থাৎ এই 6 টাকা তাহলে আমার অঙ্কের শেষে থাকবে, আর এই আসল টাকা হলো 100, এটা অঙ্কের শুরুতে রাখবো। তাহলে আমরা অঙ্কটা শুরু করব যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা, 6 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত, 6/100 টাকা। অতএব এখানে আসল টাকা কত টাকা, 2000 টাকা। তাহলে 2000 টাকার আমার মুনাফা কত হবে, 2000 টাকায় 1 বছরের মুনাফা তাহলে কত, 6 গুণ 2000/100 টাকা। তো আমরা এটা সহজভাবে কেটে দিব, এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কত, 20 আর 6 আমরা গুণ করব। তো এই 6 দ্বারা 0 রে গুণ করব, তাহলে 0, আর 6 দ্বারা 2 কে গুণ করব, 6 দুগুণে 12, অর্থাৎ 120 টাকা। 120 টাকা হলো 1 বছরের মুনাফা। আমার এখানে চাইছে কয় বছরের মুনাফা, 3 বছরের মুনাফা চাইছে। তাহলে 3 বছরের মুনাফা কি হবে, বেশি হবে। বেশি হলে আমরা কি করে দিব, গুণ করে দিব। তাহলে 3 বছরের মুনাফা সমান কত, 1 বছরের হলো 120 টাকা পাইছি, তাহলে 3 বছরের 3 দ্বারা গুণ টাকা সমান তাহলে কত টাকা, 3 শূন্য 0, 3 দুগুণে 6, 360 টাকা। উত্তর 360 টাকা। এটা হলো 3 বছরের মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 97 পৃষ্ঠা আরেকটি অঙ্ক করব। সেটা হলো শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে 4500 টাকা ঋণ নিলেন। বার্ষিক 8% মুনাফা আসলের উপর ধার্য করা হলো। এখানে 1 নম্বর প্রশ্ন বলছে, এটা সৃজনশীল অঙ্ক, যে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাকে আগে প্রথমত কি করতে হবে, 10 বছর পরে গিয়ে কত টাকা পরিশোধ করতে হবে। তো একটা জিনিস হলো, সেটা আমার যে আসল টাকাটা এনে 4500 টাকা আসল, এই 4500 টাকা আসল 10 বছর, এখন বর্তমানে যা 10 বছর পরেও ঠিক তাই। কিন্তু 10 বছর পরে আমার কি বৃদ্ধি পাবে, 10 বছর পরে বৃদ্ধি পাবে মুনাফার টাকা। অর্থাৎ 1 বছরে যে মুনাফার টাকা হবে, 10 বছরে কিন্তু তার 10 গুণ মুনাফা টাকা হবে। তো মুনাফার টাকা বৃদ্ধি পাবে। তো আমরা 10 বছরের মুনাফার টাকা বের করে তারপর আসল টাকা কত আছে, 4500 টাকা, এটার সাথে যোগ করে দিব। তাহলে 10 বছর পরে আমাকে কত টাকা পরিশোধ করতে হবে, এই টাকাটা বের হবে। তো আমরা এখন অঙ্কটা শুরু করব। আমরা জানি যে শতকরার অঙ্কগুলা অবশ্যই কি করতে হবে,
যদি শতকরার মধ্যে পার্সেন্ট উল্লেখ থাকে তাহলে ওই পার্সেন্ট থেকেই আমার অঙ্কটা শুরু করতে হবে। তো এখন এখানে পার্সেন্ট আছে কি, বার্ষিক 8% মুনাফা। তো এই বার্ষিক 8% মুনাফাটা আমি প্রথমত লিখে নিব। তো আমি 1 নং সমাধান করব যেহেতু, তাহলে 1 নং লিখে নিলাম। তারপরে লিখব কি, বার্ষিক 8% মুনাফায়। তো এখান থেকে আমি যেহেতু প্রথমত মুনাফার টাকা বের করব, তো মুনাফার টাকাটা আমি অঙ্কের শেষে রাখবো। এখানে মুনাফা হলো 8 টাকা, আর এই 100 টাকা হলো আসল টাকা। তো আমি লিখব যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা, 8 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 8/100 টাকা। তাহলে এখন আমার কি বলছে যে 4500 টাকা। তাহলে 4500 টাকায় 1 বছরের মুনাফা 8 গুণ 4500 বাই 100। এখন আমরা কি করব, অঙ্কটা কাটাকাটি করব। এখানে সহজভাবে 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। এখানে 45 আর 8 গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা গুণ করে দিব। 5 8 40 শূন্য, হাতের হলো 4, তাহলে 4 8 32 আর হাতের আছে 4, তাহলে 36। অর্থাৎ 360 টাকা হলো 1 বছরের মুনাফা। তো আমার এখন বের করতে হবে 10 বছরের মুনাফা। তো 10 বছরের মুনাফা কি হবে, 1 বছরের 10 গুণ হবে। তাহলে আমরা লিখব যে অতএব 10 বছরের মুনাফা সমান 360 ইন্টু 10 টাকা। তাহলে সমান কত হলো, এখানে আমরা একটা শূন্য আছে, শূন্য বসিয়ে নেব সহজভাবে। 1 দ্বারা এটিতে গুণ করলে কত হয়, 360 হবে টাকা। তো এখন 3600 টাকা হলো 10 বছরের মুনাফা আমরা পাইলাম। এখন তারপর বলছে কি, আমার অঙ্কের মধ্যে চাইছে যে 10 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। তো 10 বছর পর আমরা কি করব, এই আসল টাকা সহ এই মুনাফার টাকা সহ গিয়ে দিয়ে দিব, তাহলেই পরিশোধ হয়ে যাবে। তো এখন আমরা লিখব যে 10 বছর পর মোট পরিশোধ করতে হবে। তাহলে কত, প্রথমত আসল টাকাটা আমরা লিখব যে 4500 যোগ 3600 টাকা। তাহলে এখন সমান কত হলো, ইনো শূন্য যোগ করলে তাহলে শূন্য, এই শূন্য এই শূন্য যোগ করলে শূন্য। এখন 6 আর 5 যদি যোগ করি 11, 1 হাতের হলো 1, 3 আমাদের হলো 4, 4 আর 4 যোগ করলে 8, অর্থাৎ 8100 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো 10 বছর পর আমাকে পরিশোধ করতে হবে 8100 টাকা। তো এখানে আমার আরেকটি অঙ্ক আছে যে কত বছর পর মোট মুনাফার পরিমাণ 2520 টাকা হবে। এটা হলো কত বছর পর, এখানে সময় চাইছে, আমাকে সময় বের করতে হবে কত বছর পর। তো আমরা এই সমাধানটা করব। এখানে আমরা যেহেতু সময় চাইছে, তো এখানে 1 নংয়ে আমরা পাইছি কি, 1 নংয়ে পাইছি যে 1 বছরের মুনাফা কত টাকা পাইছি, 360 টাকা। তো আমরা এটা লিখে নিব 2 নং সমাধান করার জন্য, যে 2 নং, যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাইছি, যে 1 বছরের মুনাফা পাইছি আমরা। 1 বছরের মুনাফা
কত টাকা? 1 বছরের মুনাফা পাইছি 360 টাকা। এখন আমরা অঙ্কটা সাজাবো। যেহেতু সময় চাইছে, তাহলে আমরা এখানে সময়টা শেষে রাখবো আর মুনাফার টাকাটা আগে রাখবো। তাহলে আমরা লিখবো যে 360 টাকায় 360 টাকা 360 টাকা মুনাফা হয় 1 বছরে। যেহেতু সময় চাইছে, আমার সময়টা শেষে রাখতে হবে। অতএব 1 টাকা মুনাফা হয়, তাহলে 1 টাকা মুনাফা হবে কম, সেটা ভাগ হবে 1/360 বছরে। এখন অতএব আমরা কত টাকা এখানে চাইছে? যে 2520 টাকা। 2520 টাকা কত বছর সময় লাগবে এটা মুনাফাটা হতে? তো আমরা লিখব 2520 টাকা মুনাফা হয় 1 গুণ 2520 বাই 360। 360 দ্বারা আমরা 360কে যদি ভাগ করি তাহলে কতবার যায়? 1 বার। আর 2520-এর মধ্যে 360 যায় 7 বার। 1 আর 7 গুণ অবস্থায় আছে, তাহলে এখানে লিখবো আমরা 7 একে 7, অর্থাৎ 7 বছরে। উত্তর